মঙ্গলবার সন্ধ্যা ঢাকা মহানগরীর মহাখালীর উপকণ্ঠে নির্ময়ের হাজারো মানুষের আশ্রয়স্থল করাইল বস্তি। হঠাৎই সেই বস্তিতে নেমে আসে এক ভয়াল অভিশাপ, ধ্বংসাত্মক আগুন। বাতাসের ফিসফিসানি মুহূর্তেই পরিণত হয় আগুনের লেলিহান গর্জন আর মানুষের আর্তনাদে। প্রায় ১৫০০ ঘর চোখের পলকে পরিণত হল পোড়া ছাই আর তপ্ত কয়লার স্তূপে। আকাশ ছোঁয়া আগুনের শিখা যখন একটার পর একটা ঘরকে গিলে খাচ্ছিল, তখন বস্তির মানুষজন প্রাণ ভয়ে দিক বিদিক ছুটছিল। কারো চোখে পানি, কারো চোখে মুখে আতঙ্ক, আর সবার হৃদয়ে ছিল সর্বস্ব হারানোর গভীর শূন্যতা। যখন আগুন শান্ত হলো আর ভোরের আলোয় দেখা গেল কেবল ছায়ের ধূসর প্রান্তর, তখন মানুষের চোখ খুঁজছিল তাদের শেষ আশ্রয়, এক টুকরো শান্তি। ঠিক তখনই দেখা গেল বস্তির কেন্দ্রে দাঁড়িয়ে থাকা মসজিদটি যেন এক ঐশ্বরিক প্রহরায় অক্ষত। আশেপাশের সব ঘর বশীভূত, এমনকি মসজিদের লাগোয়া ঘরগুলো পুরে কাঠ কয়লা। কিন্তু আগুন মসজিদের কোনো ক্ষতিই করতে পারেনি। ভেতরের মাদুর, কুরআন শরীফ সবই সুরক্ষিত। মসজিদটি অক্ষত থাকার ঘটনা বস্তিতে বসবাস করা লোকজনদের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। বিষয়টিকে অলৌকিক বলছেন অনেকেই। এক মুসল্লি জানান, আশেপাশে সব পড়ে ছাই হয়ে গেলেও মসজিদের ভেতর তেমন কোনো ক্ষতি হয়নি। মসজিদে ৩০ পারা কুরআন শরীফ ছিল, সেটাও অক্ষত রয়েছে। মানুষের সব শেষ হয়ে গেলেও আল্লাহর ঘরে কোনো ক্ষতি হয়নি। আল্লাহ তাআলার বিশেষ রহমত আমরা বলবো, এবং কি করাইল বস্তি যারা আছে সকলেরই চেষ্টা ছিল যে মসজিদটা যাতে আমাদের সুরক্ষিত থাকে। বলতে গেলে এক ধরনের আল্লাহ তাআলার নজিরই বলা যায়, কারণ মসজিদটা মাঝখানে রেখে তার সব আশেপাশে চারদিকে পুড়ে গেছে। আল্লাহর কি রহমত ভাই, আমি একটা জিনিস চিন্তা করলাম, সব জায়গা পুড়ে গেছে গা, কিন্তু এই মসজিদ পুড়ে নাই। এটা একটা আল্লাহর রহমত। যদি মসজিদ পুড়ে যেত তাহলে আপনি বেলতলা মোড় পর্যন্ত যাইতে পারেন এক আগুন। মঙ্গলবার বিকেল ৫টা ২২ আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ৭টি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট বাড়িয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ ৫ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর মহাখালী এলাকায় করাইল বস্তির আগুন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫০০-এর মতো ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ধ্বংসস্তূপের মাঝেও মসজিদটি অক্ষত থাকাটা বস্তিবাসীর কাছে যেন এক আশাবাদের বার্তা। এটা প্রকৃতির খেয়াল হতে পারে কিংবা আগুনের গতিপথের ভিন্নতা, কিন্তু এই অসহায় মানুষগুলোর কাছে এই ঘটনা তাদের বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যেন সব হারানোর মাঝেও পবিত্র ঘরটা রয়ে গেছে, যা তাদের আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা যোগাবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।